ফ্যামিলি কার্ড সুমারি কি এবং ফ্যামিলি কার্ড সুমারিতে আপনার কি কি কাজ করতে হবে সবকিছু কিন্তু আজকে বিস্তারিত জানিয়ে দিব। আজকের ভিডিওতে যে যে তথ্যগুলো থাকবে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড সুমারি কি, ট্রেনিং কতদিন চলবে, তথ্য সংগ্রহ কতদিনের কার্যক্রম চলবে, একজন তথ্য সংগ্রহকারী মোট কতটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন, প্রতিদিন কতজন ব্যক্তির তথ্য সংগ্রহ করতে হবে, কত টাকা সম্মানী অথবা ভাতা দেওয়া হতে পারে, তথ্য সংগ্রহকারী অসুস্থ হয়ে গেলে কি করবেন, প্রতিদিন কত ঘন্টা করে আপনাকে কাজ করতে হবে, একজন তথ্য সংগ্রহকারী তাকে কি কি দেওয়া হবে কাজ করার জন্য, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, কারণ হচ্ছে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সকল আপডেট আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হয়, সেজন্য হচ্ছে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা এই কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিও। ফ্যামিলি কার্ড সুমারি 2026 সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে বলবো ফ্যামিলি কার্ড সুমারি 2026 আপনাকে কি দিচ্ছে এবং এটা কেন করা হয়। ফ্যামিলি কার্ড সুমারি হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত একটি পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এর মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সম্পদ, কর্মসংস্থান সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি ডিজিটাল ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হবে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভাতা ও অন্যান্য সরকারি সেবা সঠিক পরিবারের পৌঁছে দিতে এই তথ্য ব্যবহার করা হতে পারে। সেজন্যই হচ্ছে ফ্যামিলি কার্ডটা আসলে তৈরি করা হচ্ছে। আপনার প্রশ্নগুলোর উত্তর আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। ট্রেনিং কতদিন চলবে? বর্তমান প্রকাশিত গাইডলাইন ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সব জেলায় একই সংখ্যক প্রশিক্ষণ দিনের উল্লেখ নেই। সাধারণত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হওয়ার আগে 1 থেকে 3 দিন প্রশিক্ষণ দেওয়া হবে। চূড়ান্ত সময়সূচি জেলা উপজেলা সমাজসেবা অফিস নির্ধারণ করে এটা হচ্ছে পরিচালনা করবে। তথ্য সংগ্রহ কার্যক্রম কতদিন চলবে? বিভিন্ন জেলার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফ্যামিলি কার্ড সুমারি 2026 কার্যক্রম 1 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত পরিচালিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তাতে করে আমরা দেখেছি সর্বসাকুল্যে 45 থেকে 46 দিন সময় আপনাকে এই কাজটা করতে হবে। এই কাজগুলো করার জন্য আপনাকে যেই সরঞ্জামগুলো দেওয়া হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাচ্ছি তথ্য সংগ্রহ কার্যক্রম কতদিন চলবে সেটা আমরা অলরেডি দেখলাম। একজন তথ্য সংগ্রহকারী মোট কতটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন? এর মধ্যে আমরা কোনো তথ্য মতে 600 তথ্য পেয়েছি এবং হচ্ছে তার কম বেশি আমরা পেয়েছি, কিন্তু এখানে কোনো বিজ্ঞপ্তিতে অথবা সরকারি কোনো সার্কুলারে এখন পর্যন্ত এটাকে ভাগ করে দেওয়া হয় নাই। যারা বলেছেন বা যেভাবে আমরা তথ্য পেয়েছি এই তথ্যগুলো অনির্দিষ্ট জায়গা থেকে এসেছে, সরকারি কোনো দপ্তর থেকে এখন পর্যন্ত আসেনি। সেই সূত্রে আপনি এখন পর্যন্ত নিশ্চিত না যে একজন তথ্য সংগ্রহকারী মোট কতটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন, প্রতিদিন কতটি পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে, এটা অনেকে প্রশ্ন করেছেন। এই সম্পর্কে সরকারিভাবে কোনো নির্দিষ্ট লক্ষ্য প্রকাশ করা হয়নি। বাস্তব এলাকার দূরত্ব, পরিবারের আকার এবং সাক্ষাৎকারের সময় অনুযায়ী সংখ্যা পরিবর্তিত হতে পারে। এখন বিষয় হচ্ছে কেউ মফস্বলে কাজ করবেন। মফস্বল অঞ্চলে দেখা যায় একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দূরত্ব অনেক বেশি এবং হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট খারাপ হইতে পারে। যে জায়গায় স্থানকাল পাত্র ভেদে আপনাদের এই জায়গাগুলো অথবা ব্যক্তি কম বেশি হতে পারে। সেই সূত্রে হচ্ছে তখন স্থানীয় সমাজসেবা অফিস নির্বাচন করবেন যে আসলে ওখানে কতজন ব্যক্তি দেওয়া হয় বা একজনের ভাগে কতজন দিলে তথ্য সংগ্রহকারীরা খুব স্বাচ্ছন্দ্য বোধে কাজ করতে পারবেন সেটাও নির্ধারণ করা হবে। প্রতিদিন কতটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন এ সম্পর্কেও সরকারি নির্দিষ্ট দৈনিক সংখ্যা প্রকাশ করা হয়নি। বাস্তব এলাকার দূরত্ব, পরিবারের আকার এবং সাক্ষাৎকার অনুযায়ী কম বেশি হতে পারে। কত টাকা সম্মানী অথবা ভাতা দেওয়া হতে পারে, এটা কিন্তু সিংহভাগ মানুষ আমাদেরকে প্রশ্ন করেছেন। এ পর্যন্ত প্রকাশিত গাইডলাইন ও বিজ্ঞপ্তিতে তথ্য সংগ্রহকারীদের সম্মানী ভাতার নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। আমরা সারা বাংলাদেশের তথ্য দেখেছি, সারা বাংলাদেশের নোটিশ দেখেছি, সমাজসেবা অফিসের নোটিশ নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করেছি। কোথাও আমরা এই ফ্যামিলি কার্ড সুমারির যে ভাতা বা সম্মানী সেটার কথা বলা হয়নি। তো সেই সূত্রে হচ্ছে আমরাও নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তবে
যখনই প্রকাশ করা হবে সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও আকারে জানাবো। সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারের যে কাজগুলো প্র্যাকটিক্যালিও আপনাদেরকে বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যদি এই ট্রেনিংগুলো করেন বা এগুলো যদি আপনারা দেখেন, তাহলে হচ্ছে আপনারা আরো সহজে কাজগুলো বুঝতে পারবেন। সেই সূত্রে হচ্ছে তথ্য সংগ্রহকারী অসুস্থ হয়ে গেলে কি করবেন সেটা আপনাদেরকে জানতে হবে। অনেকে জানতে চেয়েছেন, তথ্য সংগ্রহকারী অসুস্থ হয়ে গেলে অবশ্যই দ্রুত সুপারভাইজারকে জানাতে হবে, প্রয়োজন হলে চিকিৎসা নিতে হবে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ পূর্ণ বন্টন বা বিকল্প ব্যবস্থা করা হতে পারে। অনুমতি ছাড়া মাঠ কাজ বন্ধ রাখা উচিত নয়। আপনি যখনই অসুস্থ হবেন বা যে কোনো সমস্যা ফেস করবেন, অবশ্যই আপনার সুপারভাইজারকে জানাবেন। আর সুপারভাইজার যদি অসুস্থ হন, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সমাজসেবা কর্তৃপক্ষকে অবগত করতে হবে। প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? এখন বিষয় হচ্ছে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে এটাও কোনো জায়গায় উল্লেখ নেই। তবে বিশেষ ব্যাপার হচ্ছে স্থান কাল পাত্র ভেদে আপনারা আপনাদের সময়গুলো ভাগ করে নিতে হবে। কোনো জায়গায় দেখা যায় সারাদিন কোনো লোকজন পাওয়া যাবে না, বিশেষ করে শহর অঞ্চলে। আপনারা হচ্ছে সকাল থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত সবাই যার যার অফিসে ব্যস্ত থাকবে। সেই সূত্রে হচ্ছে আপনারা বাসা বাড়িতে অনেকের তথ্য পেতেও পারেন, নাও পেতে পারেন। সেই সূত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের স্থান কাল পাত্র ভেদে আপনাদের জায়গা বুঝে আপনারা হচ্ছে এটাকে আপনাদের নিজের মতো করে ভাগ করে নেবেন। আপনি সকালে কাজ করবেন নাকি বিকালে কাজ করবেন সেটা আপনি অবশ্যই আপনি নিজে ডিসাইড করতে হবে। প্লাস হচ্ছে আপনার সুপারভাইজারের সাথে আপনি যোগাযোগ করে সেখানে হচ্ছে আপনি ডিসাইড করতে পারেন। নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নেওয়া মনে হয় ঠিক হবে না। একজন তথ্য সংগ্রহকারীকে কি কি দেওয়া হবে অনেকে জানতে চেয়েছেন। এখানে আমরা যেটা দেখেছি, সাধারণভাবে মাঠে কাজ করার জন্য দেওয়া হতে পারে ট্যাব বা মোবাইল ডিভাইস। যদি ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়, অবশ্যই এটা ডিজিটাল তথ্য সংগ্রহ করা হবে। সেই সূত্রে আপনাকে মাস্ট বি ট্যাব দেওয়া হবে। আপনাকে দেওয়া হবে একটি পরিচয়পত্র, যেটা আপনার আইডি কার্ড হিসেবে আপনি করতে পারেন। প্রশিক্ষণ ম্যানুয়াল দেওয়া হবে আপনাকে। লগ ইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ট্যাবে ইউজ করে আপনি হচ্ছে তথ্য সংরক্ষণ করতে পারেন। প্রশ্নমালা অথবা ফর্ম দেওয়া হতে পারে, সেটা আপনাকে বোঝার জন্য। কলম ও প্রয়োজনীয় স্টেশনারি দেওয়া হবে। ব্যাগ বা ফাইল দেওয়া হবে। সুপারভাইজারের যোগাযোগের নাম্বার দেওয়া হবে। আপনাকে দেওয়া হবে একটি কোটি, যেটা দিয়ে আপনি সাধারণ মানুষ থেকে আলাদা বোঝা যাবে এবং সেই কোটিতে আপনার ফ্যামিলি কার্ড, তথ্য সুমারি এই কথাগুলো লিখে থাকতে পারে। এবং সেখানে আপনি হচ্ছে একটি ছাতাও পাবেন, যে ছাতার মাধ্যমে বর্ষা মৌসুমে আপনি কাজ করতে পারেন। যেহেতু বর্তমানে বর্ষার সিজন রয়েছে, এখানে স্থানীয় জায়গা ভেদে এখানে আপনাদের সরঞ্জাম আরো বৃদ্ধি বা কমানো হতে পারে, বা সমাজসেবা অফিস যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আপনাকে সেভাবে কাজ করতে হবে। তো ফ্যামিলি কার্ড সুমারি নিয়ে আপনারা আরো যদি তথ্য জানতে চান, অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আপনাদের বেতন কত হতে পারে, সময় কতটুকু হতে পারে, সবকিছু বিস্তারিত জানাবো। এবং আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির ভিডিওগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বর্তমানে প্রশিক্ষণের দিন সংখ্যা, প্রতিদিন কত পরিবার, মোট কত পরিবার এবং সম্মানের পরিমাণ, এসব বিষয়ে সরকারিভাবে একক ও চূড়ান্ত নির্দেশনা প্রকাশ করা হয়নি। এসব তথ্য জেলা বা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের সময় জানানো হতে পারে। এবং আপনারা যদি সেখান থেকে জানতে পারেন সেটা তো জেনেই নিলেন, আর যদি জানতে একান্ত না পারেন, আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সব তথ্যগুলো জানতে পারবেন। সেই সূত্রে আমাদের সঙ্গে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন রয়েছেন, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স রয়েছে। এই কোর্সগুলো করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যা দেশে বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।